দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। ই নিউজ ভারতের আবহাওয়ার খবর দর্শক ও শ্রোতা বন্ধুদের কাছে খুবই জনপ্রিয়, তাই আবহাওয়া সম্পর্কিত দু একটি কথা বলেই আজকের ওয়েদার আপডেট শুরু করছি। ঘূর্ণিঝড়ের আগমন বার্তা পেলে সাধারণ মানুষের মধ্যে একটি ভীতি তৈরি হয়। আবহাওয়ার আপডেট অনুযায়ী দুটি শব্দ, একটি হলো সাইক্লোনিক সার্কুলেশন আর অন্যটি হলো সাইক্লোনিক স্টর্ম। দুটি পরিভাষার মধ্যে পার্থক্য রয়েছে। যেখানে সার্কুলেশন হলো শুধুমাত্র একটি ঘূর্ণায়মান নিম্নচাপ, সেখানে স্টর্ম হলো একটি সুসংগঠিত শক্তিশালী বায়ুর চাপের সিস্টেম, যার গতি প্রতি ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবার আসা যাক আবহাওয়ার খবরে। ১৩ই মে ২০২৫ মৌসুম ভবনের পক্ষ থেকে একটি অফিসিয়াল বুলেটিন প্রকাশ করা হয়, যেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে বর্তমানে আন্দামান সাগরের উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। এটি কোনো ঘূর্ণিঝড় নয়, বরং এটি একটি নিম্নচাপ প্রবণতা মাত্র। অর্থাৎ শক্তি নামে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো অফিসিয়াল স্বীকৃতি এখনো পর্যন্ত নেই। যদি কোনো ঘূর্ণিঝড় গঠিত হয় তবেই তার নামকরণ করা হবে। এই মুহূর্তে মৌসুম ভবনের বক্তব্য অনুযায়ী কোনো সাইক্লোনিক স্টর্ম বাংলার দিকে এগিয়ে আসছে না, তবে সাইক্লোনিক সার্কুলেশন থাকলে তার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝোড়ো হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এর মানে ২৪শে মে থেকে ২৬শে মে এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত বা হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকলেও ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় গঠনের বিষয়টি অনেক পর্যবেক্ষণের পর নিশ্চিত করা হয় এবং কোনো ঘূর্ণিঝড় গঠনের কমপক্ষে ৪৮ ঘন্টা আগে অফিসিয়ালি মৌসুম ভবনের তরফে বুলেটিন জারি করা হয়। তাই অযথা শক্তি নামক ঘূর্ণিঝড় নিয়ে কোনো রকম আতঙ্ক সৃষ্টি করবেন না। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে। আগামীকাল শনিবার মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১%। আজকের বৃষ্টিপাতের পরিমাণ ০.৩ মিলিমিটার। অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।